আজকে আমাদের মাছের ট্যাঙ্কি পরিষ্কার করা হচ্ছে। এদিকে কয়েকদিন আগেই পরিষ্কার করা হয়েছিল, কিন্তু প্রবলেম হয়েছে কালকে উল্টো রথ থেকে মাছ এনে প্রবলেম হয়ে গেছে। মাম্মাম আবার দুটো মাছ এনেছে, সাদা মাছ, আর তার জন্য হয়তো কোনো প্রবলেম হয়েছে, তাদের গায়ে রোগ ছিল বা কিছু। আমার আগের মাছগুলো এই যে, তো এখানে এই যে আমাদের আগের যে বড় মাছটা সেটাকে আলাদা করে দেওয়া হয়েছে। আর এই যে গোল্ডফিশটা, গোল্ডফিশ না ঠিক, ওটা একটা ব্রাউন ব্রাউন টাইপের মাছ আনা হয়েছিল আগের দিন, সেটাকেও আলাদা করে রাখা হয়েছে, কারণ এরাও অসুস্থ হয়ে পড়েছিল। আর ওইদিকে সাদা মাছগুলো আলাদা জায়গায় রাখা হয়েছে, আর গোল্ডফিশটাকেও আলাদা জায়গায় রাখা হয়েছে। আর গতকাল এই যে সাদা দুটো মাছগুলোকে আনা হয়েছে, এই মাছগুলোর নামটা কি জানো মাম্মা? মিল্কি, হ্যাঁ মিল্কি কাপ। তো মাম্মাম এইগুলো নিয়ে এসে উল্টো রথে আনবে বলেছিল, তো এই দুটো আনা হয়েছে। আর এই গোল্ডফিশটাকেও এদের সাথে রাখা হয়েছে, আলাদা রাখা হবে এদেরকে 2-3 দিন, তারপরে দেখে তবেই অ্যাকোরিয়ামে নেব। ওই জন্যই আজকে জল ফল সব চেঞ্জ করা হচ্ছে, পরিষ্কার করা হয়েছে পুরো অ্যাকোরিয়াম। তো এই যে অ্যাকোরিয়াম পুরোপুরি আজকে পরিষ্কার হয়েছে, পুরো পাথর ফাথর ক্লিন করে সব পরিষ্কার করে নতুন করে আবার জল দেওয়া হয়েছে। এখন দেখা যাক মাছগুলো কেমন হয়। কি হলো, কি হয়েছে? তুই শুয়ে আছিলিস, উঠে পড়লি কেন? দেখছি শুয়ে উঠে পড়লি কেন? ও ওইদিকে কে আছে? ও তারা এসছে, ওই জন্য দেখছে। কি হয়েছে? ওই জন্য উনি এখান দিয়ে এবার দেখছে উঠে বসে। কে ওখানে? কই ওই কে? আরে কে আছে? ও বাবা, ওরা বকু বকু করছে। ওদের বকে দেবো, ওদের বকে দেবো। চোখ চোখ ভাই তোরা কই কে কে ভয় দেখাবি না। ওই কে একদম ভয় দেখাবি না। না না, কেউ ভয় দেখাচ্ছে না, তুমি শুয়ে থাকো। হ্যাঁ তুমি শুয়ে থাকো, কেউ ভয় দেখাবে না তোমার। কি হয়েছে? ভাবছে মা এটা কি করছে, ভিডিও করছে, কি করছে ফোনে এগুলো। তো রাত্রিবেলা এখন আমি তাড়াতাড়ি আজকে দোকান থেকে চলে এসেছি, কারণ এনার এখন শরীর খারাপ। স্নান করতে গেলে এত জল ঘাটে, বা সর্দি বাঁধিয়ে বসে আছে। 2-3 দিন পর পরীক্ষা, 22 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। আর দেখো এখন সর্দি বাঁধিয়ে বসে আছে। ওষুধ নিয়ে এসছি, এখন খাবার দাবার খাইয়ে আর ওষুধ খাইয়ে দেবো। কেমন লাগছে? আর জল ঘাটবে? হ্যাঁ, মা যখন বারণ করি তখন শুনবে না। মা কত বলি যে মাম্মাম এত জল ঘাটে না, এত জল ঘাটে না, তখন শুনবে না। তা এখন ভাত খাইয়ে আর ওষুধ খাইয়ে দেবো, তারপরে দেখি কেমন হয়, তারপরে কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আর এখন রাত্রিবেলায় যে ওর জন্য আলু ভাজা হচ্ছে, বললো ও তরকারি খাবে না, আলু ভাজা করে দিতে, তা আলু ভাজা করে দিচ্ছি। এখন আলু ভাজা দিয়ে ভাত খাবে। আর আমাদের তরকারি আছে, আজকে ভাত খাবো। রাতে আজকে রুটি করবো না, ভাতই খাবো। আর ওর জন্য এই যে গরম গরম ভাত প্রেসারে বসিয়ে দিয়েছি, গরম গরম ভাত আর এই আলু ভাজা ও খাবে। দুপুরবেলা তোমাদের দেখিয়েছিলাম মাছের জল সব পরিষ্কার করা আছে, মাছের অবস্থা খারাপ ছিল। আর এখন দেখো আমাদের এই ইজি বড় মাছটার কিন্তু একদমই অবস্থা খারাপ। ওষুধ দেয়া হয়েছে, কিন্তু এ মনে হয় আর বাঁচবে না। একটা ছোট যেটা আনা হয়েছিল লাস্ট দিনে, যার জন্য এত অবস্থা খারাপ এই মাছের, সেই একটা মাছ মারা গেছে। আর আমার সোজা রথে যেই মাছগুলো নিই সেগুলো ভালো আছে। এই যে এই মাছটাও ভালো আছে, আর গোল্ডফিশটাও ভালো আছে। গোল্ডফিশটা কোথায় আছে কে জানে, এই যে এই পাশে। আর একটা সাদা মাছ আছে, ও আছে ভালো। আর আমার হয়তো বড় মাছটা মারা যাবে। ওই যে সাদা যে এই যে ও আছে এখানে, যে উপরে আছে। এই 3 জন এখানে আছে। আর ইজিকে আলাদা রাখা হয়েছে, ওষুধ ফষুধ দেওয়া হয়েছে, অক্সিজেনও দিয়ে রেখেছি, মনে হয় বাঁচবে না আর। তাই জন্য মেয়ের অবস্থা একটু খারাপ আছে। মেয়ে খুব কান্নাকাটি করছে, দুপুরে তো কান্নাই করে ফেলেছে। ওর মাছের কিছু হলে ওর খুব কষ্ট হয়।
রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েকে তো খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি। এখন রাত্রিবেলা হলুদ দুধ করা হচ্ছে। এই যে আমি কাঁচা হলুদগুলোকে গ্রেট করে নিয়েছি, আর এখানে হলুদ দুধ। এই হলুদ দুধ আমরা শীতকালে প্রচুর খাই, মানে প্রায় দিনই শীতকালে খাওয়া হয়। যেদিন আমরা হয়তো মাংস আর ডিম খাই সেদিন খাই না, বাকি দিনগুলোতে শীতকালে খাওয়া হয়। আর এমনি সময়ে এই জ্বর সর্দি কাশি হলে কিন্তু হলুদ দুধটা আমরা রাত্রিবেলা খাই। তো মামামের শরীরটা যে খারাপ, ওই জন্য আজকে ভাবলাম একটু হলুদ দুধ বানাই, ওকে খাইয়ে দেবো রাত্রিবেলা। হলুদ দুধ তো খুবই উপকারী। আর তোমাদের দাদা ভাইয়েরও শরীরটা খারাপ, কয়েকদিন ধরে সর্দি হয়েছে, তো ওই জন্য দুজনের জন্যই বানাচ্ছি। আমিও খাবো, 3 জনের জন্যই বানাচ্ছি অ্যাকচুয়ালি। এই যে কাঁচা হলুদগুলো দিয়ে দিয়েছি, একদম কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো কাঁচা হলুদ দিয়েই দুধ হলুদটা খাওয়া বেটার। তো কাঁচা হলুদ না থাকলে তখন নর্মাল হলুদ দিয়েই খাই আর কি। কিন্তু কাঁচা হলুদ এখন আমাদের বাড়িতে সবসময় থাকে, কারণ সকালবেলা আমরা ওই কাঁচা হলুদ, ছোলা আর তুলসী পাতা খাই, ওই জন্য সবসময় এখন কাঁচা হলুদটা রাখি আমরা। তো ওই জন্যই আজকে কাঁচা হলুদ দিয়েই দুধ হলুদটা বানাচ্ছি। এই যে দুধ হলুদ হয়ে গেছে, ছেঁকে নিয়েছি। মাম্মাম শুয়ে পড়েছে, ওকে ঘুম থেকে তুলেই খাইয়ে দেবো। শরীরটা একদম ভালো নয়, আজকে সন্ধ্যে থেকেই ওর শরীরটা খারাপ লাগছে। কালকে দেখি যদি শরীরটা খারাপ থাকে বেশি, তাহলে ডাক্তারখানায় নিয়ে যাবো কালকে। হ্যাঁ, কালকে ডাক্তার আছে। হ্যাঁ, কালকে ডাক্তারখানায় নিয়ে যাবো, দেবাশ্রী তালুকদার থাকবে। জ্বর কমে যাবে। হ্যাঁ, হালকা গরম আছে, আস্তে আস্তে খাও। খুব বেশি গরম নেই, এরকম গরম খেলে তবে গিয়ে সর্দি কমে যাবে। ভালো লাগছে, খাও গরম গরম।